আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো এর আগের পার্টের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে টাকা অ্যাড মানি করতে হয়, কিভাবে সেন্ড মানি করতে হয়, কিভাবে ড্রাইভ অ্যাড করতে হয়, কিভাবে অটো রিচার্জে কাজটা করতে হয়। আজকের পার্টের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো পে বিলের জিনিসটা। এই পে বিল থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন অ্যান্ড পে বিলে কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে একটি অ্যাডমিন অর্ডারটা সাকসেস করবেন, কিভাবে কি করুন সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটা একটু লং হলেও ভিডিওটা আপনারা যদি স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন। তো আমরা কি করব, পে বিল অপশনের উপরে ক্লিক করব। তার আগে আমাদের ব্যালেন্সটা একটু চেক করি। দেখেন আমাদের ব্যালেন্সে টাকা আছে কিন্তু 1000 টাকা। এখানে এই ড্রাইভ ব্যালেন্স প্লাস ব্যাংক ব্যালেন্স এটা দিয়ে আপনাদের কাজ হবে। এই যে পে বিল, এম ব্যাংকিং, ড্রাইভ প্যাকেজ এই তিনটে চলবে। আর মেন ব্যালেন্স দিয়ে শুধু রিচার্জটা চলবে, কারণ রিচার্জে কিন্তু কমিশন সিস্টেম অ্যাড করতে হয় এজন্য। তো আমি কি করব, পে বিলের উপরে ক্লিক করি। এখানে দেখেন মোবাইল ব্যাংকিং চার্জ। আপনারা পে বিলে 1000কে কত টাকা চার্জ দিতে চান? 1000-এ আপনি 10 টাকা, 15 টাকা, 20 টাকা কত টাকা দিতে চান? ধরেন আমি 1000কে 20 টাকা দিতে চাই। একজনে যদি একটা বিদ্যুৎ বিল দিতে চায় 1000 টাকার যদি বিদ্যুৎ বিল আসে, তাহলে আমরা কি করব, তাদের জন্য ব্যালেন্স থেকে আমরা 20 টাকাও বেশি কেটে নেব। তো এখানে আমি কি করব, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। আমাদের যে অ্যাডমিন প্ল্যানটা আছে ওই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। অ্যাডমিন প্ল্যান ওপেন করার সময় একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটা যখন আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেবেন তখন আমরা পাসওয়ার্ডটা আপনাদের বলে দেব। তো এখান থেকে আমরা কি করব, এই যে অটো অ্যাডমিন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর পে বিল চার্জ, আপনারা 1000কে কত টাকা চার্জ রাখতে চান এই চার্জটা এখান থেকে দিতে পারবেন। তো আমি 1000কে চার্জ রাখতে চাই 20 টাকা। তো এখানে 20 লিখে তারপর সেভ ক্লিক করি। এখানে ক্লিক করার পর সাথে সাথে সেভ হয়ে যাবে। অনেকে আছে কি এখানে 20 টাকা দেয়, অনেকে আছে $20 দেয়, এরকম টাকার ইটা দেয়। এরকম আপনারা দেবেন না কখনো, আপনারা ডাইরেক্ট শুধু অ্যামাউন্টটা লিখে দেবেন। দেওয়ার পর আপনারা সেভ করে দেবেন। এখান থেকে আপনারা সেভ করে দেবেন। তারপর আমরা কি করব, এখন অ্যাপ্লিকেশনে আসবো। অ্যাপ্লিকেশনে আসার পর পে বিল উপরে ক্লিক করলে দেখেন মোবাইল ব্যাংকিং চার্জ এখানে 20 কিন্তু উঠে গেছে। অ্যাডমিন প্ল্যানে বসালে সাথে সাথে এখানে কাউন্ট হয়ে যাবে। তারপরে এখানে আছে SMS নম্বর অথবা অ্যাকাউন্ট নম্বর। আপনাদের যে পে বিলের যে নাম্বারটা আছে ওইটা আপনারা বসাই দেবেন, আপনার যে বিদ্যুৎ বিল নাম্বার। তো আমি এখান থেকে আমার একটা নাম্বার বসাই দিতে আসি। তারপর হচ্ছে বিলের তারিখ। বিলের কিন্তু একটা নির্দিষ্ট তারিখ থাকে, ওই তারিখটা এখানে দেবেন। ধরেন আমি এখান থেকে 20 তারিখ, তারপর 2 মাস 2024 দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে গ্রাহকের নাম, বিদ্যুৎ বিলের কিন্তু একটা নাম থাকে যে ওখানে আমাদের ধরেন আমি বলি এম ইমরান, আপনাদের কোনো নাম থাকবে বিদ্যুৎ বিলের কাগজের ভিতর। তো আমি এখান থেকে আমাদের নামটা দিই। তারপর এখান থেকে আপনাদের একটি ফোন নাম্বার দেবেন। অনেক অ্যাডমিন আপনারা চাইলে ওই বিদ্যুৎ বিল দেওয়ার পর এই SMS-টা তাদের ফোনে পাঠিয়ে দিতে পারেন। এই জন্য ক্লায়েন্টের থেকে এখান থেকে একটা ফোন নাম্বার নেবেন। ধরেন আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখান থেকে অ্যামাউন্ট, বিদ্যুৎ বিল আসছে কত টাকা, আমার আসছে 500 টাকা। আমি যদি এখন 500 টাকার যদি বিদ্যুৎ বিলটা দিই, আমার ব্যালেন্স থেকে কিন্তু 10 টাকা কেটে নেবে বেশি। কারণ এটা হচ্ছে অ্যাডমিনের জন্য, আপনাদের জন্য খুব লাভ। কীভাবে লাভ? এই বিদ্যুৎ বিলটা দিতে আপনার খরচ হবে মাত্র 5 টাকা, কিন্তু মাঝখান থেকে আপনার 5 টাকা লাভ আসতেছে একটা বিদ্যুৎ বিল দিয়ে। এরকম যদি আপনার প্রতিদিন কন্টিনিউ অনেকগুলো বিদ্যুৎ বিল দেন তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, বিকাশ দিয়ে কিন্তু আপনারা বিদ্যুৎ বিল দিতেছেন, তাও বিদ্যুৎ বিল দিতে সময় লাগবে ভাই 1 মিনিট থেকে 2 মিনিট, এর বেশি সময় লাগবে না। তো 1-2 মিনিটের ভিতরে কিন্তু আপনারা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল আপনার অর্ডারগুলো আসে। আর কীভাবে বিদ্যুৎ বিল দিতে হয়, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা একটু ফলো করেন, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বিদ্যুৎ বিল দেওয়ার ওই ভিডিওটা কিন্তু দেওয়া আছে কীভাবে বিকাশের মাধ্যমে দিতে হয়। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করব কীভাবে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিলটা দিতে হয়। ওই ভিডিও যদি আপনার প্রয়োজন হয় এই ভিডিওতে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন যে ওই ভিডিওটা আপনার দরকার আমাদের খুব। আর অথবা আমার ভিডিও না দেখে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন রকেট অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে বিদ্যুৎ বিল দিতে হয়। তাহলে প্রচুর পরিমাণ ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন। তো এখান থেকে আমি অ্যামাউন্ট দিলাম 500 টাকা। এখান থেকে এরিয়া, আমি কোথায় বাস করি বা আমার গ্রাম অথবা আমাদের জেলা অথবা আমার উপজেলা লিখে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে আমার জেলা লিখে দিই, বরিশাল লিখে দিই। তো বরিশাল লেখার পর এখান থেকে আমাদের অ্যাডমিন প্ল্যানে পিনটা দিতে হবে। অ্যাডমিন প্ল্যান ইউজার অ্যাপসে যখন লগ ইন করছি ওই পিনটা আমার এখানে দিতে হবে। আমাদের পিন ডিফল্টভাবে এটা আমাদের যে পিনটা অ্যাকাউন্টের পিনটা দেওয়ার পর আমি কি করব, কনফার্মের উপরে এটা ক্লিক করব।
কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাডমিন প্ল্যান নোটিফিকেশন চলে যাবে, একজনের বিদ্যুৎ বিল দিতে চাইতেছে। আর এখানে গ্রাহকের জন্য লেখা আসবে আপনার বিদ্যুৎ বিলটি অর্ডারটি সফল হয়েছে, আপনার অর্ডারটি আপনার পেয়েছেন, দয়া করে অপেক্ষা করেন। তো এখানে অপেক্ষা করতে বলছে। আমি দেখেন এই আমার ব্যালেন্সে কিন্তু টাকা ছিল 1000 টাকা, এখন আমার ব্যালেন্সে টাকা আছে 490 টাকা। আমি বিদ্যুৎ বিলে আসছে কত, আমি 500 টাকা অ্যামাউন্ট দিছি, মাঝখান থেকে কিন্তু আমার 10 টাকা কেটে নিছে। এই 10 টাকাটা কিন্তু আপনার লাভ, আপনার 5 টাকা যাবে খরচ বিদ্যুৎ বিলটা দিতে, আর মাঝখান থেকে 5 টাকা কিন্তু লাভ। এই মাধ্যমে বিদ্যুৎ বিলের মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন। আর এইমাত্র তো আমি অর্ডারটা করছি, এখন এইটার হিস্ট্রি দেখার জন্য অর্ডার হিস্ট্রি আসবো, একদম লাস্টে দেওয়া আছে পে বিল। এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু পে বিলটা এখানে অর্ডারটা পেন্ডিংয়ে পড়ে আছে। আর আমি যে অর্ডারটা করছি সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যানে একটা নোটিফিকেশন চলে গেছে। আর নোটিফিকেশনটা কীভাবে গেছে ওইটাও আপনাদের দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে, পে বিল রিকোয়েস্ট 500 টাকা অ্যামাউন্ট, তার নাম্বার বা সকল সময় এগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর যখন নোটিফিকেশন আসবে সাথে সাথে আপনার অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন তো আসবে, আবার শব্দ হবে আপনার অ্যালার্ট নোটিশ আসবে কিন্তু এটা। তো আমি এখন কি করব, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব, হোম পেজ আসবো। হোম পেজে আসার পর এখানে আছে পে বিল পেমেন্ট, এই বিল পেমেন্টের উপরে ক্লিক করব। নতুন অর্ডার মানে এই যে আমি অর্ডারটা করছি এখানে কিন্তু সকল কিছু দেওয়া আছে, তার SMS নাম্বার, তার তারিখ, ইউজার নেম। এখানে যদি ডাবল ক্লিক করেন তার ওইটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ওই যে নাম্বারটা কপি করে নেবেন, নাম্বারটা কপি করে তারপর বিকাশ অথবা রকেট অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তার বিদ্যুৎ বিলটা দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এই সাকসেসের উপরে ক্লিক করবেন। সাকসেসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে। আর ওই ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, দেখেন আপনার বিল পে অর্ডারটি সাকসেস করা হয়েছে, আমাদের অ্যাপসটি ব্যবহার করার জন্য ধন্যবাদ। এইরকম একটা নোটিশ ওই ক্লায়েন্টের কাছে চলে যাবে যে ক্লায়েন্ট অর্ডারটা করছে। আর আমি যে সাকসেস করছি সাকসেসের অর্ডার হিস্ট্রি এখানে থাকবে। আর এখান থেকে যদি আমি ফেল করতাম ফেলের অর্ডারটা এখানে থাকবে। আমি ফেল করেও দেখাবো, কারণ ফেল করলে সাথে সাথে তার ব্যালেন্সে টাকাটা রিটার্ন চলে যায় কিনা ওইটাও দেখো। আপনাদের কষ্ট করে এখান থেকে আবার রিটার্নের টাকা দেওয়া লাগবে না, যদি এখান থেকে কেটে দেন, যদি বাতিল করে দেন সাথে সাথে আবার ওই ক্লায়েন্টের কাছে টাকাটা চলে যাবে। আমি যে বিদ্যুৎ বিলটা দিয়েছি এটা সাকসেস হয়েছে, ইউজার অ্যাপ্লিকেশন থেকে অর্ডার হিস্ট্রিটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো, এটা কিন্তু সাকসেস হয়েছে। আমি এখন আবার একটি অর্ডার করে দেখাই। এই অর্ডারটা করে দেখার কারণ হয়েছে যে এই যে এখন আমার ব্যালেন্সে 490 টাকা আছে, আমি 400 টাকার একটা পে বিল দিয়ে দেখাবো, তারপর এটা আবার ক্যান্সেল করে দেখাবো। ক্যান্সেল করলে সাথে সাথে আমাদের এই ব্যালেন্সে টাকাটা রিটার্ন আসে কিনা। অনেক অ্যাপ্লিকেশন আছে টাকাটা রিটার্ন যায় না, ম্যানুয়ালভাবে করে দিতে হয়। আমি আমাদের একটি ভিডিওর মাধ্যমে দেখে দেবো পে বিল অপশন A to Z, কারণ আমাদের প্রতিটা অ্যাপ্লিকেশনে পার্ট টু পার্ট ভিডিও দেওয়ার কারণ হয়েছে জানি এক একটা অপশন জানি আপনার গুরুত্বপূর্ণভাবে বুঝতে পারেন। আমাদের ভিডিও লং হলেও যদি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখেন তাহলে আশা করি অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। তো পে বিলের উপরে ক্লিক করি, এখান থেকে আপনাদের SMS নাম্বারটা সুন্দর মতন দিয়ে দেবেন। আমি SMS নাম্বার দিতে আসি, এখান থেকে আমি তারিখ দিয়ে দিতে আসি একটা। তো আপনারা সঠিক সকল কিছু দিতে হবে, ইউজারকে বলবেন সঠিক সকল কিছু দিতে। আর প্রতিটা অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন নেওয়ার পর আপনার একটা নিজের একটা ব্যক্তিগত ভিডিও বানাবেন। এখান থেকে আমি ব্যালেন্স 400 টাকা দিই, আর 400 টাকা দিলে আমার 1000কে কাটবে কত টাকা, 400 টাকায় ব্যালেন্স কাটবে আমার 8 টাকা লাভ। এইটা ব্যালেন্স থেকে কাটবে, কারণ আমি 1000কে দিছি 20 টাকা, তো 100 টাকায় 2 টাকা, 400 টাকা 8 টাকা কাটবে। তো আমি এখান থেকেও তাও দেখবো 8 টাকা কাটে কিনা। এরিয়া আমি বরিশাল দিয়ে দিই। তারপরে এখান থেকে আমাদের পিনটা দেবো 1112, দেওয়ার পর এখান থেকে কনফার্ম উপরে ক্লিক করব। কনফার্ম উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার ওই অ্যাডমিনের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আমি যে অ্যাডমিন আমার কাছে নোটিফিকেশন চলে গেছে, আমার ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে। আমার ব্যালেন্স থেকে কিন্তু 400 টাকা কেটে নিয়েছে, এখন আছে 82 টাকা। 90 টাকা ছিল 400, এখন 82 টাকা আছে। আমি যদি এখন অর্ডারে আসি, অর্ডার হিস্ট্রিতে আসার পর যদি এখান থেকে এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়ে রয়েছে। এখন যদি আমি আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যানে আসি, অ্যাডমিন প্ল্যানে আসার পর এখানে বিল পেমেন্টে আসি, এখান থেকে বাতিলের উপরে যদি একটা ক্লিক করি, বাতিলের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। আর বাতিল হয়েছে তাও নোটিফিকেশন চলে যাবে। আর নোটিফিকেশনটা কীরকম যাবে এটা একটু পর দেখাতেছি। আমি যে বাতিল করছি এটার হিস্ট্রি থাকবে, এই ফেল অর্ডার এখানে যদি ক্লিক করি এটা কিন্তু এখানে হিস্ট্রিতে থাকবে, এইটা পড়ে রয়েছে। আমি যে বিল পেটি বাতিল করছি এটার নোটিফিকেশন কিন্তু ক্লায়েন্টের কাছে চলে যাবে। আর নোটিফিকেশনটা যাবে কীরকম দেখেন, আপনার বিল পেটি বাতিল করা হয়েছে। আর এটা কিন্তু এখন আমি যদি এখানে আসি, আমাদের ইউজার অ্যাপ্লিকেশন আসি, এখানে কিন্তু দেখবেন এটা কিন্তু ফেলড হয়ে গেছে। এটা কিন্তু এতক্ষণ পেন্ডিং ছিল, এটা বাতিল করার জন্য এটা ফেলড হয়ে গেছে। আমি আগেরটা সাকসেস করছি, এখানে সাকসেস অর্ডার কিন্তু শো করতেছে। আর আমার ব্যালেন্স কিন্তু টাকাটা রিটার্ন চলে এসেছে, দেখেন 400 টাকার রিটার্ন চলে এসেছে। এইভাবে একটি বিল পের কাজটা আপনারা করবেন।
আশা করি এই বিল পে সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের এপিআই সার্ভার প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু একদম কম খরচে বানাইতে পারেন। আমাদের কাছে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম। এখান থেকে আপনার যেকোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানাইতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।